সকালে ঘুম থেকে দেরি করে উঠলে আপনার জীবনে মারাত্মক 3টা বিপদ চলে আসে। আহা, আজকে আমাদের যুবকেরা, ইয়াং পিপল যারা আছে, এই যে আপনার ফেসবুক, ইউটিউব, বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে ছবি গান শুনতে শুনতে দেখতে দেখতে রাত্র 3টার পরে আল্লাহ পাকের বান্দা ঘুমিয়ে যায়। আচ্ছা, আপনি বলেন তো, যেই যুবক আর যেই যুবতী রাত্র 3টা পর্যন্ত মোবাইল দেখে আর সে যদি 3টার পরে ঘুমায়, সে কি ফজরের নামাজ পড়তে পারবে? কি বলেন সবাই, কথা বলেন, ফজরের নামাজ পড়তে পারবে? পড়তে পারে না। আজকে আমাদের ইয়াং পিপল, যুবকেরা, তাদের চেহারা নষ্ট হয়ে যাচ্ছে। এর 1 নাম্বার কারণ হচ্ছে আমার আপনার সঠিক সময়ে আমরা ঘুমাতে পারি না। আজকে বিজ্ঞান প্রমাণ করেছে, আজকে বিজ্ঞান তারা বলেন যে মানুষ তার চেহারার ফিগার নষ্ট হওয়ার 1 নাম্বার কারণ হলো যে তার মাঝে ঘুমের প্রবণতা, ঘুমের খুবই অভাব। ম্যাক্সিমাম একটা মানুষ 7 ঘন্টা 8 ঘন্টা তার ঘুমানো, তার রেস্ট নেওয়া প্রয়োজন, কিন্তু আমরা 2 ঘন্টা 3 ঘন্টা আমরা ঘুমাই। আর সবচাইতে ইম্পর্টেন্ট বিষয়টা হচ্ছে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে রাত দিয়েছেন ঘুমানোর জন্য। দিনের বেলা আমরা হাড় ভাঙা পরিশ্রম করি, আমাদের শরীর থেকে শক্তি ব্যয় হয়। আপনি যখন রাতের বেলা যখন সঠিক সময়ে যখন ঘুমিয়ে যাবেন, আল্লাহ পাক আপনার দুর্বলতাকে ঘুমের মাঝে আমার আল্লাহ কাটিয়ে দিবেন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আর সে রাতটাকে আমরা দিনের মতো ব্যবহার করি না, এটা কখনো করবেন না। যেই কথাটা আমি বলতেছিলাম, যদি কোনো ব্যক্তি সকালে দেরি করে ঘুম থেকে জাগ্রত হয়, তার লাইফে 3টা মারাত্মক লেভেলের বিপদ চলে আসে। 1 নাম্বার হচ্ছে তার রিজিক আমার আল্লাহ কমিয়ে দেন। আপনি ফজরের নামাজ পড়েন নাই, দিনের শুরুতেই ফজরের নামাজ আপনার মিস্টেক হয়ে গেল, তাহলে আল্লাহ পাক কিভাবে আপনার রিজিক বাড়িয়ে দিবেন? এই জন্য আল্লাহ তাআলার বান্দা শুনুন, যদি আপনি রিজিক যদি বৃদ্ধি করতে চান, রিজিক যদি বাড়াতে চান, তাহলে আমাকে আপনাকে ফজরের নামাজ পড়তে হবে, 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে। তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন আমার আপনার রিজিক আমার আল্লাহ বাড়ায় দিবেন। ও বন্ধু, আমি আপনি রিজিকের জন্য কত হয়রানি, কত পেরেশানি করি না রে বন্ধু। আপনি যখন 5 ওয়াক্ত নামাজ যখন নিয়মিতভাবে আদায় করবেন, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার রিজিকের রাস্তাটাকে আমার আল্লাহ প্রশস্ত করে দিবেন। 1 নাম্বার হলো, সকালে যদি আপনি ফজরের নামাজ না পড়েন, রিজিকের দরওয়াজা আমার আল্লাহ আস্তে আস্তে আপনার জন্য বন্ধ করে দিবেন, আপনি কমায় দিবেন, সংকীর্ণ করে দিবেন। 2 নাম্বার হচ্ছে, যারা সকালে দেরি করে ঘুম থেকে জাগ্রত হয়, 2 নাম্বার যে বিপদটা দেখা দেয়, তারা তাদের লাইফে কখনো সফলতা অর্জন করতে পারে না। যারা ঘুম থেকে দেরি করে, মনে করেন ঘুম থেকে ওঠার কথা ফজরের নামাজের আগে, সেই জায়গাতে আপনি 10টার পরে আপনার ঘুম ভাঙে। আল্লাহু আকবার, কেমন চিন্তা করছেন? হে যুবক, হে আমার যুবতী বোন, পায়ে হাত রেখে বলি, যদি এমনটাই যদি আপনাদের হয়, অবস্থা যদি এমনটাই হয়, আপনি জীবনে কখনো সফলতা অর্জন করতে পারবেন না। আজকে দেখেন, পৃথিবীতে যারা এস্টাবলিশড, পৃথিবীতে যারা ফেমাস হয়েছেন, তাদের লাইফ আপনি ইতিহাস তালাশ করুন, তাদের জীবনী আপনি পড়ুন। তারা নাস্তিক হোক, খ্রিস্টান হোক, বুদ্ধ হোক, যারাই দুনিয়ার লেভেলে যারা ফেমাস হয়েছেন, এস্টাবলিশড হয়েছেন, তাদের ইতিহাসগুলো আপনি পড়ুন। তারা কি পরিমাণ হাড় ভাঙা পরিশ্রম করেছে। আপনার মতো 3টার পরে তারা ঘুমাই নাই, আপনার মতো 10টার সময় তারা জাগ্রত হয় নাই। যদি তারা আপনার মতো অলস হইতো, আল্লাহর কসম তারা কখনো এইরকম টপ লেভেলে তারা পৌঁছতে পারতো না। দুনিয়ার লেভেলে আপনি হারাবেন, আপনি সফলতা অর্জন করতে পারবেন না। এই জন্য কখনো দেরি করে ঘুমানো যাবে না। এশার নামাজ পড়ার পরে, খাবার দাবার খাওয়ার পরে আপনি ঘুমায় যাবেন, দেখবেন আল্লাহ পাক রব্বুল আলামিন ফজরের নামাজের আগে আপনাকে ঘুম থেকে আমার আল্লাহ জাগ্রত করবেন। এই আমার বন্ধু, আপনি যখন ফজরের নামাজ যখন জামাতের সাথে যখন আদায় করবেন, এটার মাঝে কি পরিমাণ মজা, কি পরিমাণ স্বাদ, একজন ইমানদার ব্যক্তি ছাড়া আর কেউ বলতে পারবে না। ফজরের নামাজ পড়ার পরে আপনি যখন আল্লাহ পাক রব্বুল আলামিনের মসজিদ থেকে যখন আপনি বের হয়ে যাবেন, তখন আপনি দেখবেন
আরে কত সুন্দর স্নিগ্ধ, কত সুন্দর একটা আবহাওয়া আপনার শরীরের মাঝে লাগতেছেন। এমন একটা সুন্দর বাতাস আপনার শরীরের মাঝে লাগে, বিজ্ঞান তারা প্রমাণ করেছেন সকালের বাতাসটা এতটাই উপকারী, আপনার শরীর থেকে আমার আল্লাহ বড় ধরনের জীবাণুগুলাকে আমার আল্লাহ সরাইয়া দিবেন। বিজ্ঞানটা বলেন ফজরের পরে যে বাতাসটা আসে এটা এমন একটা বাতাস, এটা এমন একটা মহা ওষুধ, আপনার শরীরের বড় বড় ধরনের রোগকে প্রতিরোধ করার ক্ষমতা আছে। এই জন্য মুসলমান আমরা কেউ যেন দেরিতে যেন ঘুম থেকে জাগ্রত না হই। 3 নাম্বার যে বিপদটা চলে আসে সেটা হচ্ছে আপনি যদি দেরি করে ঘুম থেকে জাগ্রত হন, আল্লাহ পাক আপনাকে রোগাক্রান্ত বানায় দিবেন, আপনি অসুস্থ হয়ে যাবেন। এই অসুস্থতাই আপনাকে মৃত্যুর দিকে ঠেলে দিবে। একটা মানুষ যখন কর্মঠ হয় আপনি দেখবেন, দুনিয়ার লেভেলে আপনি দেখবেন, একটা মানুষ যখন কর্মঠ হয় তখন আপনি দেখবেন যে তার শরীরে কোনো রোগ থাকে না, সে কর্মঠ, সে অনেক শক্তিশালী। আর একটা মানুষ যখন অসুস্থ হয় বা দুর্বল হয়, অলস হয়, তার শরীরে রোগে বাসা বাঁধে। এই জন্য বাবা আপনি কর্মঠ হবেন, অলস হবেন না। অলস প্রকৃতির লোককে আল্লাহর হাবিবে ঘৃণা করেছেন, আপনি কখনো অলসতা অবলম্বন করবেন না, কর্মঠ হবেন। এই জন্য আপনাদের পায়ে হাত রেখে বলি, সকালে দেরি করে ঘুম থেকে জাগ্রত হবেন না। যদি হন তাহলে আপনার লাইফে এই 3টা বিপদ দেখা দিতে পারে। আল্লাহ পাক আমাদের সকলকে